গ্রাম অঞ্চলে থাকলে কত ভালো হয়। শুধু একটাই সমস্যা যে গ্রাম অঞ্চলে প্রচুর কাজ, হাঁড়ি মাজবো, লালকে জল দেখাবো, তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। আর মেয়েকে কাকিমাদের বাড়িতে না রেখে দিয়ে এদিকে যে কোনো সবজি গাছ উঠানো খুবই সমস্যা হয়। এই যে ছোট ছোট গাছগুলো দেখছো, এগুলো সন্ধ্যাবেলা ঠিকরা এসে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, জল খাবার খাওয়া হয়ে গেছে, এখন মেয়েকে কাকিমাদের বাড়িতে রেখে আসবো। তো আমাকে দুপুরে রান্না করতে হবে, তার সাথে জল খাবার খেয়ে নিয়েছি। এখন জল খাবার যে খাওয়ার পর থালাটা এখনো ধোয়া হয়নি, তো হাঁড়ি মাজবো, লালকে জল দেখাবো, তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। আর মেয়েকে কাকিমাদের বাড়িতে না রেখে দিয়ে আসলে মেয়ে এখন বাওয়া শুরু করে দিয়েছে, তো এখন এদিক সেদিক চলে যায়। সেই জন্য এখন কাকিমাদের বাড়িতে দিয়ে আসবো, তারপরে এসে বাড়িতে কাজকর্ম করব। আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে। বন্ধুরা, মেয়েকে কাকিমাদের বাড়িতে রেখে দিয়ে এসেছি। আমি কাজ করার আগে তোমাদের একটা জিনিস দেখাবো, এসো। তো আগে যে আমি শশা মাদা, ঝিঙ্গা মাদা, ঢেঁড়স মাদা দিয়েছিলাম, দেখো আমার শশা গাছগুলো কত সুন্দর উঠেছে। দেখো, এই যে শশা মাদা দিয়েছিলাম, একটাও শশা বিচা মিট যায়নি, সব গাছ কত সুন্দর উঠেছে দেখো, আর একটাও পোকা খায়নি। তো ঢেঁড়স মাদাটা এখানে নেই, ঢেঁড়সটা আমাদের সেখানে বাঁধে দেওয়া আছে। তোমাদের পরের ভিডিওতে ঢেঁড়সের যে গাছ দেখাবো। আমাদের এদিকে যে কোনো সবজি গাছ উঠানো খুবই সমস্যা হয়। এই যে ছোট ছোট গাছগুলো দেখছো, এগুলো সন্ধ্যাবেলা ঠিকরা এসে কেটে দেয়। তো দেখো, এখনো আমার গাছগুলো কাটেনি, খুব সুন্দর আছে। আর একটু বড় হয়ে গেলে কোনো সমস্যা হবে না। তো এপাশে আমি শশা দিয়েছি, আর এপাশটা এসো, এপাশটা আমি ঝিঙ্গা দিয়েছি, বটবটি দিয়েছি। তো দেখো, ঝিঙ্গা গাছগুলো সবে উঠছে। তো তার মধ্যে একটা দুটো পোকা দেখো কেমন খেয়ে নিয়েছে। তো সব মাদায় উঠেনি। তো তোমাদের দাদা ভাইকে পরে আবার বিচার নিয়ে আসতে বলতে হবে, কারণ ঝিঙ্গা একটু খেতে ভালো লাগে। দেখো, প্রত্যেকটা মাদায় উঠেনি। আমরা যে জল খাবার খেয়েছি, এখনো পর্যন্ত থালা বাসনগুলো ধোয়া হয়নি। তার কারণ মেয়ে একটু কান্নাকাটি করেছিল, সেই জন্য কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, খাবার দিয়ে দিয়েছি। তো ঘরটা একটু অন্ধকার মতন, আমি একটু আলো দিয়ে দেই। দেখো, এখানে আমি আর তোমাদের দাদা ভাই খেয়েছিলাম। জল মোটাই আর কাকিমাদের গাছে কাঁঠাল হয়েছিল, তো আমাদের কাঁঠাল দিয়েছিল, কাঁঠাল দিয়ে খেয়েছি। আর একটু তরকারি ছিল, তরকারি পান্তা আম কাঁঠাল দিয়ে আজকে পান্তা খেয়েছি। তো পান্তা খাওয়াটা খুব সুন্দর হয়েছে। আর দেরি হয়ে গেছে বলে নাকা নিয়ে আসতে মনে নেই, সেই জন্য একটু হাতে জল ছিটা মেরে বুলিয়ে নিচ্ছি। তো তার সাথে হাঁড়িটাও নিয়ে নিই, হাঁড়িটাকেও মাজতে হবে। বাবারে বাবা। আর কালকে রাত্রে একটু বর্ষা হয়েছিল, সেই জন্য জল ছিল, আমি একটু স্লিপ খেয়ে গেছি। দেখো, এখন পুকুরে চলে এসেছি, আর বর্ষার জলে আমাদের পুকুরে অনেকটা জল রয়েছে। এখন ফ্যান জলগুলো পুকুরে ফেলে দিচ্ছি। বন্ধুরা, থালা বাসন সব ধুয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। এগুলো বাড়িতে রেখে তারপরে হাঁড়ি মাজবো। আর দেখো, কালকের আমাদের সোমবার, তো বাজার বার ছিল। তোমাদের দাদা ভাই কালকের আলু, পেঁয়াজ, তার সাথে দেখো ঝিঙ্গা নিয়ে এসেছে। এই ঝিঙ্গা আলু মাছ ধরলে ঝোল হবে, নাহলে নিরামিষ ঝোল। আর দেখো, কালকের আমি শাক তুলেছি, অনেকগুলো কুমড়ি শাক তুলেছি, কত সুন্দর কুমড়ি শাকগুলো দেখো। এই শাকগুলো আজকের ভাজা করব। আর কি জানো তো, আমরা গ্রামে থাকি বলে আমরা সব আনাজ শাক সব টাটকা খেতে পারি।
কোনো শুকনো খাই না। তো দেখো গ্রাম অঞ্চলে থাকলে কত ভালো হয়, শুধু একটাই সমস্যা যে গ্রাম অঞ্চলে প্রচুর কাজ, আর কোনো সমস্যা নেই। আর আমি এখন লালিকে জল দেখাতে যাব, তো লালিকে জল দেখে দিয়েছে, আনাজ শাক কুটে রান্না করব। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।